এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটছে বলো। আর আমি তো বিকেল একদম বেরিয়ে পড়েছি বরকে সঙ্গে নিয়ে। যেহেতু আমার মা নেই সেহেতু জামাই ষষ্ঠী হয় না, তবে একটু ঘুরু করতে যাচ্ছি। চলো একটা মেলা থেকে তোমাদের ঘুরিয়ে আনি। দেখো, আমরা কিন্তু প্রথমেই দেখতে পেয়ে গেছি আইসক্রিমের স্টল। তারপরে দেখো এই দোকানগুলোতে যা জিনিস থাকে না, সব যেন নিতে ইচ্ছে করে, খুবই সুন্দর। পুরো মেলাটা তোমাদেরকে আগে আমি ফার্স্টে ঘুরিয়ে নিই। দেখো এখানে তো বাচ্চারা খুব এনজয় করছে। আচ্ছা, তোমরা এই টয় ট্রেনগুলো আগে কখনো চড়েছো? আমার না ছোটো বয়সে এগুলো চড়া হয়নি। এখন দেখে মনে হয় আমি একটুখানি চড়ি, কিন্তু কে নিয়ে যাবে চড়াতে? কে বললেই তো দেবে একেবারে। আমাদের দোকানে আরো নানা রকমের সাংসারিক ইমিটেশন ও বাচ্চাদের খেলনার সামগ্রী, প্লাস্টিক সামগ্রী নিয়ে যান। হরেক মাল 10 টাকা, 10 টাকা, 10 টাকার লাট। অবধি ও দিদি ভাই, 10 টাকাতে হবে না গাড়ি, হবে। দেখো এখানে কিন্তু অনেক রকমের ফ্রাই আছে। এগুলো লোটে ফ্রাই ছিল। আমের চপ দেখেছো? আমি তো ফার্স্ট টাইম আমের চপ দেখলাম। ফুচকার স্টল বসেছে, তারপরে অনেক কিছু এখানে দেখো বিভিন্ন রকমের ফার্নিচার ছিল। দেখি পাঁপড় পাঁপড় এরকম কালার হয়ে গেল কেন? শুকানোর পরে নাকি না, কালার করে ফেলোস নাকি? প্লাস্টিকটা দেখো। আরে এটা এটা নে তো আমাদের তো মেলা ঘোরা একদম কমপ্লিট। বাদাম নিয়ে নিয়েছি একদম লাস্টে। আর তারপরে দেখো মেলা থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই হচ্ছে আমরা একটু বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানির সাথে আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর আমরা সমস্ত কিছু কেনাকাটি করে একদম বেরিয়ে পড়েছিলাম, বাড়ি চলে গেছি। গিয়ে দেখো এই যে চিকেন পকোড়া নিয়েছিলাম। এত খিদে পেয়ে গেছিলো মেলায় ঘুরে যে বাড়িতে এসেই আমি একদম চিকেন পকোড়া খেয়ে নিলাম একটু স্যালাড দিয়ে। আর তারপরে বাবা দাদার সাথে একটু গল্প করে নিলাম। দাদাও খাচ্ছে দেখো। আর বাবা এদিকে আমাকে আমগুলো গুছিয়ে দিচ্ছিল, যে আমি তো সাথে বেরিয়ে আসবো, থাকবো না রাতে, সেই কারণে। আর রাস্তায় আসার সময় একদম বাড়ির কাছে দেখছি একটা জ্যান্ত চ্যাং মাছ, জানো এগুলোকে চ্যাং মাছ বলা হয়, তা উল্কো মাছও বলে। তো এই মাছটা পেয়েছি। এই মাছটার কী করেছি জানো? তার জন্য কিন্তু আমি শর্টস দেবো, তোমরা অবশ্যই দেখে নিও যে এই মাছটা লাস্ট পর্যন্ত খেয়ে নিলাম না কি করলাম। আর তারপরে তো এই মাছটা ভালো করে একটা ব্যবস্থা করেছি, করে এবার বসে গেছি তোমাদেরকে কি কি জিনিস কিনলাম দেখানোর জন্য। তো চলো ঝটপট করে দেখে নাও কি কি কিনেছি। এই দেখো ফার্স্টে একটা চিমটা কিনেছি, এটা আমার খুব দরকার ছিল ভিডিও বানানোর জন্য, তো এটা কিনে নিয়েছি। এটার দাম নিয়েছে 40 টাকা। আর এদিকে তারপরে দেখো নিয়েছি একটা ছাঁকনি। আমার ছিল প্লাস্টিকের ছাঁকনি, কিন্তু মুখটার ওখানটা ভেঙে গেছে বলে একটা স্টিলের কিনে নিয়েছি। আর তারপরে তো নিয়েছি একটা আইসক্রিমের ট্রে। এটা আমার খুবই দরকার, সামনে আমার ফ্রিজ কেনা হবে, সেই কারণে আগে থেকে মেলা থেকে কিনে নিয়েছি। আর নিয়েছি এই যে সিলিকনের আইস ট্রেটা।
এটাও কিন্তু খুব ভালো গো, এটা প্লাস্টিকের নয়, এটা তুমি যে কোনো সময় তুমি তলা দিয়ে পুশ করে আইসটা বের করে নিতে পারবে। সিলিকনের এগুলো খুব ভালো। আর এই দেখো দুটো ছোট ছোট কাঁচের বাটি কিনেছি, যেগুলো একটাতে আমি মিষ্টি রাখবো আর একটাতে চাটনি, যখন প্লেটগুলোকে খুব ভালো করে সাজাবো তখন। আর তারপরে কি নিয়েছি, তারপরে লাস্ট হচ্ছে এই যে এই প্লেটটা, খাবার ডেকোরেট করে তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণে একটা বড় প্লেট কিনেছি। এটার দাম পড়েছে 120 কিছু একটা হবে। আর এই বাটিগুলো 20 টাকা 25 টাকা করে নিয়েছে। এই যে সব যা যা কিনেছি তোমাদেরকে একবার খুব ভালো করে দেখিয়ে দিলাম। এইবার দেখো এইগুলো কিনেছি, এগুলো কি বলো তো, দেখে বুঝতে পারছো, পাঁপড়। কিন্তু ফার্স্টে তো এই বাদামটার কথা বলি, মেলায় এই বাদাম তো মানে এত টেস্ট হয়, মানে এত ভালো পাওয়া যায়, অন্য কোনো রাস্তাঘাট থেকে কিনলে আমি এত ভালো পাই না, ওই জন্য মেলাতে গেলেই আমি আগে বাদাম কিনি। আর তারপরে দেখো এইগুলো তো পেঁয়াজের পাঁপড়। পেঁয়াজের পাঁপড় তোমরা আগে কখনো খেয়েছো? আমি আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব, আর কেমন লাগছে তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এটা ছিল জিরা আর সাবু দিয়ে পাঁপড়, দুটো পাঁপড়ই আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো তারপরে রাতের জন্য তোমাদের তখন দেখিয়েছিলাম যে বিরিয়ানি কিনেছি। তো বর আর আমার দুজনের মিলিয়ে 1 প্যাকেট বিরিয়ানি কিনেছিলাম, আর দাদার জন্য 1 প্যাকেট নিয়েছিলাম। তো এই বিরিয়ানিটা নিয়েছে 90 টাকা, কিন্তু খেতে বেশ সুন্দর লেগেছে। আর তারপরে তো আমি রোল খেতে ভালোবাসি, ওই জন্য অনেক দিন বাদে রোল খাচ্ছি। একদম কি বলবো, এখনই আমার জিভে জল চলে আসছে। তো আমি ততক্ষণে রোলটা খেতে থাকি। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো, কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বা